গতকাল আমরা লুচা লিব্রে ট্রিপলের ইভেন্টে অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানো ভার্সেস রিয়েল এল গ্র্যান্ডে আমেরিকানোর মধ্যে অবশেষে মার্কস ভার্সেস মার্কস ম্যাচ দেখতে পেয়েছিলাম। এবার এই ম্যাচটা মেন ইভেন্টে ছিল, আর এই ম্যাচে আমরা দেখতে পেয়েছি রিয়েল এল গ্র্যান্ডে আমেরিকানো অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানোকে হারিয়ে দিয়েছে। আর অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানোর মুখোশ খুলে গেছে, যেই মুখোশের ভেতর থেকে চ্যাড গেবিল বেরিয়ে এসেছে। এবার এইটা তো খুব একটা বড় সারপ্রাইজ ছিল না, কারণ আমরা সবাই জানতাম যে অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানোকে, এমনকি রিয়েল এল গ্র্যান্ডে আমেরিকানোকে আমরা সেটাও জানি, কিন্তু এখনও আমরা সেটা না জানারই ভান করব। কিন্তু এই ম্যাচটা যখন হচ্ছিল তখন আমি আমার ইউটিউবের কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে ম্যাচটা হচ্ছে, যাও গিয়ে তোমরা দেখে এসো। এবার এই ম্যাচটা হয়ে যাওয়ার পর এই পোস্টে একজন কমেন্ট করেছে, মানে আমারই একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছে। এবার এই কমেন্টের প্রথম অংশের সাথে আমি একদম একমত, কারণ এই ম্যাচটা অ্যাকচুয়ালি একটা 5 স্টার ক্লাসিক ম্যাচ ছিল। এমনকি আমি তো বলবো এই ম্যাচটা এই বছরের ম্যাচ অফ দ্য ইয়ারের কন্টেন্ডারও। এই ম্যাচটা যেভাবে ডেলিভার করেছে, আর এই ম্যাচের যে গল্পটা ছিল, যেটা প্রায় গত 1 বছর ধরে গল্পটা চলেছে, এইটাকে কোনো গল্প বিট করতে পারবে না। আর ম্যাচটাও নিজের মধ্যে অসাধারণ ম্যাচ ছিল, মানে ম্যাচটা যারা দেখেছে তারাই জানে যে এই ম্যাচের ইন্টেন্সিটি কতটা ছিল, এই ম্যাচের ইমোশন কতটা ছিল। কিন্তু এই কমেন্টের সেকেন্ড পার্টের সাথে আমি একদমই একমত না। তার কারণ হচ্ছে, আমি মানছি যে এল গ্র্যান্ডে আমেরিকানো গিমিকটাকে চ্যাড গেবিল এনেছিল, আর সেই হচ্ছে অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানো। কিন্তু কেন দর্শকরা চ্যাড গেবিলের বদলে লুডুইক কাইজারকে, বিশেষ করে মেক্সিকান অডিয়েন্সরা লুডুইক কাইজারকে এল গ্র্যান্ডে আমেরিকানো হিসেবে মেনে নিল? তার কারণ হচ্ছে তাদের কালচার। একদিকে যেমন চ্যাড গেবিল মেক্সিকোতে গিয়েও আমেরিকান কালচারকে প্রমোট করছিল, সেখানে লুডুইক কাইজার একজন জার্মান হয়ে মেক্সিকোতে গিয়ে তাদের কালচারকে সম্মান দিয়েছিল। এমনকি মেক্সিকান ভাষা শিখে সে মেক্সিকোর ক্রাউডের সাথে ইন্টারাক্ট করেছে, কানেক্ট করেছে, এমনকি তাদের প্রত্যেকটা ইমোশনকে সম্মান করেছে। যেখানে অন্যদিকে চ্যাড গেবিল তাদেরকে অসম্মান করেছে, তাদের কালচারকে অসম্মান করেছে, আর সে শুধু আমেরিকান কালচারকেই প্রমোট করেছে। সেই কারণে আমরা দেখতে পেয়েছি যখন ডাব্লিউডাব্লিউর কথা বলা হয়, তখন সেখানে আমরা রিয়েল এল গ্র্যান্ডে আমেরিকানোকে অ্যাজ এ হিল দেখতে পেয়েছি, আর অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানোকে একজন ফেস হিসেবে দেখতে পেয়েছি। কিন্তু মেক্সিকোতে গিয়ে পুরোটাই উল্টো হয়ে যেত। মেক্সিকোতে রিয়েল এল গ্র্যান্ডে আমেরিকানো ছিল ফেস, আর অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানো ছিল হিল। তাই ফাইনালি যখন মেক্সিকোতে মার্কস ভার্সেস মার্কস ম্যাচ হলো, তখন চ্যাড গেবিলের মুখোশ খুলে গেল, আর দর্শকরা রিয়েল এল গ্র্যান্ডে আমেরিকানো মানে লুডুইক কাইজারকেই এল গ্র্যান্ডে আমেরিকানো হিসেবে মেনে নিল। এই পুরোটাই হচ্ছে তুমি কাকে কতটা সম্মান করো সেটার উপর। তাই দর্শকরা বড় আজব না, যে যাদের কালচারকে সম্মান করেছে তারা তাকেই সেই সম্মান ফেরত দিয়েছে, এটাই হলো মেন ব্যাপার। কিন্তু যাই হোক না কেন, 1 বছর আগে যে গল্পটা শুরু হয়েছিল, যেখানে চ্যাড গেবিল লুচাদেরকে হারানোর জন্য মেক্সিকোতে গিয়ে লুচার ডার্ক সিক্রেট জানতে গেছিল, যেখানে ডমিনিক তাকে সাহায্য করেছিল, সেই গল্পটার যে এন্ডিং এইভাবে হবে সেটা আমরা কেই বা ভেবেছিলাম। কিন্তু থ্যাঙ্কস টু পেনটা, কারণ পেনটা যখন চ্যাড গেবিলের হাত ভেঙে দিয়েছিল একটা সেগমেন্টে, সেখানেই লুডুইক কাইজার চ্যাড গেবিলের এই গিমিকটাকে চুরি করার সুযোগ পেয়েছিল। কিন্তু এইভাবেই যে গল্পটা মজার ছলে শুরু হয়েছিল, সেই গল্পটা রেসলিং ইতিহাসের একটা স্মরণীয় গল্প আর একটা স্মরণীয় ম্যাচ আমাদের উপহার দিয়ে গেল। আর তোমরা যদি রেসলিং রিলেটেড এরকমই ভিডিও আরও দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে এরকমই রেসলিং রিলেটেড ভিডিও আসতে থাকে, তাও সম্পূর্ণ বাংলায়।